গোলাগুলির আওয়াজ আর বিস্ফোরণের শব্দে 4 দিন ধরে নির্ঘুম রাত পার করার পর স্বস্তি ফিরতে শুরু করেছে কাশ্মীর সীমান্তে। অবশেষে দুশ্চিন্তা মুক্ত হয়ে শান্তিতে রাত কাটিয়েছেন সীমান্তের বাসিন্দারা। খুলতে শুরু করেছে দোকানপাট, আবারও জমে উঠতে শুরু করেছে ব্যবসা বাণিজ্য। জীবন ও জীবিকা হারানোর উদ্বেগ কাটিয়ে হাসি ফুটেছে মানুষের মুখে। এরই মধ্যে ভারতের স্বাভাবিক হতে শুরু করেছে বিমান চলাচল। সংঘাতের কারণে বন্ধ থাকা ভারতের সীমান্তবর্তী 32টি বিমানবন্দরে পুনরায় শুরু হয়েছে কার্যক্রম। বাজার খুলে গেছে, আবারও ব্যবসায় বসতে শুরু করেছি আমরা, উপার্জনও হতে শুরু করেছে। এত গমগমে বাজার দেখেই আমার মন আনন্দে ভরে উঠছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর এবার দুই দেশের মধ্যে শুরু হয়েছে আলোচনা। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সামরিক বাহিনীর অপারেশনস বিভাগের মহাপরিচালক পর্যায়ের আলোচনা করেছে ভারত ও পাকিস্তান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে সে বিষয়ে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে আলোচনা হয়। এর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ এবং ভারতের 3 বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে উচ্চ পর্যায়ের বৈঠকের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান দাবি করেছে শনিবার তারা 26টি ভারতীয় সামরিক স্থাপনায় আক্রমণ চালানোয় সফল হয়েছে। পাশাপাশি ভারতের 84টি ড্রোন ধ্বংসের দাবি করা হয়। রোববার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, তারা কখনোই যুদ্ধবিরতি চাননি, বরং ইসলামাবাদের আক্রমণে কাবু হয়ে নয়াদিল্লি প্রথম যুদ্ধবিরতির দাবি করে। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পর আন্তর্জাতিক চাপের কারণে পাকিস্তান এই চুক্তিতে সম্মতি জানায় বলেও দাবি করেন তিনি। যদিও গত কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে 35 থেকে 40 জন সেনা নিহত হয়েছে বলে পাল্টা দাবি করেছে ভারত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।